এবছর আম প্রেমীদের জন্য খারাপ খবর। অসময়ে বৃষ্টি আর তাপপ্রবাহের কারণে আমের উৎপাদন এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম হয়েছে। ফলে হতাশায় আছেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। রাহেলা লিপির রিপোর্ট। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবার অর্ধেকে নামতে পারে উৎপাদন। চাষিরা বলছেন, গত বছরের তুলনায় 70 ভাগ গাছেই নেই কাঙ্ক্ষিত আম, আর তাই অগ্রিম বাগান কেনা বেচার হিড়িক নেই এবার। যে বাগানে হয়তো 200 মন হতো, সে বাগানে হয়তো 40 মন হয়েছে, 50 মন হয়েছে। এই সময় একটা হিড়িক লাগে, মানুষ বাগান ছোটাছুটি করে, কিনা বেচা হয়, কিন্তু এই বছরে নাই, আমও নাই, মানে ব্যবসাও নাই। সে পাট নিয়ে কি করবো আপনার, এখন পাট যদি কিনি তাহলে টাকা তো বেকার পড়ে আলো, তাহলে আমরা কি করে বাঁচবো না কৃষক। চাষিরা বলছেন, কালবৈশাখী আর শিলাবৃষ্টি ঝড়ে ঝরে যায় অনেক মুকুল। এরপর গত মাসের তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হয় আমের গুটি। মুকুল আসছিল এবার প্রায় ৭০%, আবার দেখা গেলো যে আমটা নষ্ট হয়ে গেল সেটার ৭৫%। তাহলে আমটা থাকে কোথায়, কিভাবে থাকে? এখন আম চাষিদের অনেকেই, আমরা যে আল্লাহ সহ্য করাচ্ছে বলে, অনেকের এখন হার্টের অসুখ হয়ে যাওয়ার কথা। চলতি মাসে আরো ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকায় আমের উৎপাদন আরো কমে যাবে বলে আশঙ্কা চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের। এখন যে আবহাওয়া চলছে, যে আপনার তাপদাহ চলছে এবং পরবর্তীতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, কালবৈশাখী ঝড় থাকে, সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে যে এবছরের যে বিরূপ আবহাওয়া, এটি আসলে আমের জন্য আসলে কোনো ভালো কিছু আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না। একই অবস্থা রাজশাহীতেও। বৈশাখের খরতাপে ব্যাপক ক্ষতি হয়েছে বরেন্দ্র অঞ্চলের আমবাগানগুলোতে, আর তাই অর্জিত হয়নি উৎপাদনের লক্ষ্যমাত্রা। এবারে আমি তো নাই, আর আপনার আটি আমটা হয়তো একটু দাম কম হবে, তারপরে গোপালপুর খেসা দাম বেশি। এবছর রাজশাহীতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2,60,264 মেট্রিক টন। বিরূপ আবহাওয়ায় সব মিলিয়ে প্রায় 2 লাখ মেট্রিক টনের কাছাকাছি উৎপাদন হতে পারে বলে ধারণা রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। ধারণা করা যাচ্ছে যে এবার আমরা লক্ষ্যমাত্রাটা অর্জন করতে পারব না, এটা হচ্ছে বড় কথা। আমের পরিমাণ কিন্তু অনেকে কৃষকের কম আছে, কাজে তারা চেষ্টা করবে যে তার টোটাল উৎপাদনের যে খরচটা, সেটা কিন্তু যেটুকু পরিমাণ আছে সেখান থেকে তার তুলে নেওয়া। আশা করা যায় যে আম কিছুটা গত বছরে যে দাম গেছে 30-40 টাকা, এই বছর থাকবে না, তার থেকে বেশি থাকবে। আম উৎপাদনে সবচেয়ে বড় 2 জেলাতেই ফলন কম হওয়ায় এবছর সাধারণ ক্রেতাদের আম কিনতে হবে বাড়তি দামে। রাহেলা লিপি, জিটিভি নিউজ।